এই মুহূর্তে শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ। ইমতিয়াজ, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে তৃতীয়তম শুক্রবার এবং শুক্রবার হওয়াতে যেটা দেখা যায়, সকাল থেকেই কিন্তু মেলা প্রাঙ্গণ যে প্রবেশদ্বার খুলে দেওয়ার পর থেকে দর্শনার্থীদের যে একটা ঢল দেখা যায় এবং পর্যাপ্ত পরিমাণ যে ভিড় সকাল থেকেই, সেই ব্যাপারটা আজকেও লক্ষণীয়। এবং গত শুক্রবারে প্রায় 1,30,000 দর্শনার্থী প্রবেশ করেছিল। আজকে যারা এই মেলা প্রবেশদ্বারের দায়িত্বে আছেন, গেটের দায়িত্বে আছেন, তাদের টার্গেট, তাদের প্রত্যাশা 1,60,000-এর উপরে দর্শনার্থী আজকে মেলায় আসবে। এবং যে পরিমাণটা অন্যান্য দিন থাকে এর অর্ধেক, অর্থাৎ 60,000, 70,000 এরকমভাবে। তো আমরা মেলাতে সকালে এসে যেটা দেখেছি যে প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা প্যাভিলিয়নে, প্রত্যেকটা স্টলে মোটামুটিভাবে যে সকালবেলায় দর্শনার্থীদের যে পর্যবেক্ষণ, সকালবেলায় যে কেনাকাটা, সেইগুলো আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে। সেই সাথে শুক্রবার হলে যেটা হয়, সবাই কিন্তু অনেকেই আসে সারাদিন এখানে ঘুরে বেড়াবেন, বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরে বেড়াবেন, সময় কাটাবেন। এবং ঢাকার ভেতরে এই বাণিজ্য মেলা কিন্তু একটি বিনোদন কেন্দ্র হিসেবেও খুব পরিচিতি পেয়েছে এবং সেখানে কিন্তু সবাই ঘুরতে ফিরতে আসেন। এখানে বিনোদনেরও কিন্তু ব্যবস্থা আছে, কেনাকাটার সাথে আছে যে কোনো পণ্য কিনলে অনেক পণ্যের সাথে, অনেক স্টলের সাথে, অনেক ব্র্যান্ডের সাথে যে অফারের সুযোগ সুবিধা নেওয়ার সুবিধা। সেই সাথে এখানে আমরা আরেকটি বিষয় যেটা শুক্রবার হলে আরও বেশি বলা দরকার, আরও বেশি দর্শনার্থীদের জানা দরকার, সেটা হলো যে বিভিন্ন জায়গায় যে অনিয়ম থাকে, অভিযোগ থাকে তাদের, সেটা হতে পারে খাবার স্টলের। এই অভিযোগগুলো কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেখানে আছে, তাদের অফিস আছে, তাদের ভ্রাম্যমাণ যে প্রতিনিধি দল আছে, তাদের কাছে জানালে কিন্তু একটা প্রতিকার পাওয়ার খুব সহজ উপায় আছে। তো সেই জায়গা থেকে যারা মেলায় এসে যাদের নানান ধরনের অভিযোগ থাকে, তারা কিন্তু সেই অভিযোগ কেন্দ্রে জানাতে পারেন। আর মেলার ভেতরে যে পণ্যের কেনা বেচা, সেটা কিন্তু ধীরে ধীরে, যেহেতু মেলার অর্ধেকের দিন, মাসব্যাপী মেলার অর্ধেকের দিন শেষ হয়ে গেছে, অর্থাৎ ধীরে ধীরে মেলা প্রাঙ্গণ আরো জমে উঠবে, বেচা বিক্রি আরো জমে উঠবে। সেই সাথে হয়তো বা পাল্লা দিয়ে বিগত দিনের অভিজ্ঞতায় বলা যায় ছাড় দেওয়ার প্রবণতাও বেড়ে যাবে। সবকিছু মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকের এই মুহূর্তে আমার কাছে এই ছিল। ইমতিয়াজ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 17তম দিনের খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। দেখছেন এই সবার বাণিজ্যের সঙ্গে থাকুন।